আসসালামু আলাইকুম। নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। সেমাইয়ের খুব মজার একটা রেসিপি তৈরি করে দেখাবো। মুচমুচে সেমাইয়ের একটা রেসিপি। এখানে আমি ভার্মিচেলি সেমাই নিয়ে নিয়েছি। কাপে মেপে ছোট ছোট টুকরো করে 2 কাপ থেকে একটু বেশি হবে। এই যে কাপে মেপে নিয়েছি। আর এই রেসিপিতে সেমাইটা কীরকম ছোট ছোট টুকরো করে নিলে কিন্তু এটা নাড়াচাড়া করতে এবং রান্না করতে খুব ভালো হয়। আর এভাবে করে নেবেন। যারা রেসিপিটা দেখতে শুরু করেছেন একটা লাইক দিতে ভুলে গেছেন, তারা একটা লাইক দিয়ে পুরো রেসিপিটা জুড়ে আমার সাথে থাকবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আজকে প্রথম ভিডিও দেখছেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা যদি না থাকে, সেক্ষেত্রে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল অপশনে প্রেস করে দেবেন। এতে করে আমি পরবর্তীতে যত ভিডিও দিব তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলে এসেছি চুলায় প্যান বসিয়ে দিয়েছি। প্যান বসিয়ে দিয়ে প্যানটা গরম হয়ে গেলে এখানে আমি 1/3 কাপের মতো ঘি দিয়ে দিব। এটা আমার বাসায় তৈরি ঘি। আর আপনারা চাইলে এখানে বাটারও ব্যবহার করতে পারবেন একই পরিমাণ, অর্থাৎ 1/3 কাপের মতো। আর ঘি অথবা বাটার যেটাই ব্যবহার করেন পরিমাণ একটু বেশি ব্যবহার করতে হবে। এরপর ঘিটাকে আমি পুরো প্যানের মধ্যে লাগিয়ে নিব। আর ঘিটা মেল্ট হয়ে গেলে আমি এর সাথে টুকরো করে রাখা সেমাইটা দিয়ে দিব। সেমাই দিয়ে মিডিয়াম লো আছে এই সেমাইটাকে আমি প্রায় 4-5 মিনিটের মতো ঘিয়ের সাথে ভেজে নিব। আর এই কাজটা অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে করতে হবে, নাহলে কিন্তু সেমাইটা পুড়ে যাবে, সেক্ষেত্রে এটা খেতে ভালো লাগবে না। আর এখানে কিন্তু কোনো দুধ বা পানি কোনো কিছু ব্যবহার করা হবে না সেমাইয়ের মধ্যে। এই জন্য সেমাইটাকে ঘিয়ের সাথে ভেজে কিন্তু এটা সেদ্ধ করে নিতে হবে, যাতে এর মধ্যে এর যে কাঁচা ভাবটা আছে ওটা চলে যায়। এই জন্য আর আপনারা দেখে বুঝতে পারছেন যে ঘিটা সেমাইয়ের সাথে একদম পারফেক্ট হয়েছে। পুরো সেমাইয়ের মধ্যে কিন্তু ঘিটা একেবারে মিশে গেছে। আর এজন্যই ঘি অথবা বাটারের পরিমাণটা বেশি দিতে হবে। আর এতে করে কিন্তু এই ডেজার্ট রেসিপিটা খেতে অনেক বেশি ভালো লাগবে। 4-5 মিনিট আমি ভেজে নিয়েছি অফ ক্যামেরায়। আপনারা সেমাইয়ের কালারটা দেখে বুঝতে পারছেন যে এটা খুব সুন্দর ভাজা হয়ে গিয়েছে। আর এরপর যে আমি দিয়ে দিব চিনি। এখানে আমি 1/2 কাপ চিনি দিয়েছি। আর মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী, তবে এখানে চিনি পরিমাণটা একটু বেশি ব্যবহার করতে হবে। এতে করে এটা কিন্তু মুচমুচে ভাবটা বেশি থাকবে আর খেতে ভালো লাগবে। তারপর আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মিষ্টিটা দিবেন। চিনিটা দিয়ে আমি মিশিয়ে নিয়েছি সেমাইয়ের সাথে। 1 থেকে 1.5 মিনিটের মতো এটা আমি সেমাইয়ের সাথে রান্না করে নেব। আর দিয়ে দিলাম সামান্য একটু লবণ, মিশিয়ে নেব। যারা মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন। মিশিয়ে নিয়েছি। আর সেমাইয়ের সাথে চিনিটা দিয়ে আরও কিছুক্ষণ একটু ভেজে নেব। আর এই পর্যায়ে আমি দিয়ে দিব কনডেন্স মিল্ক। আর কনডেন্স মিল্ক এখানে আমি 1/3 কাপের মতো দিব। তবে আমার এখানে কনডেন্স মিল্কের পরিমাণটা একটু কম হয়েছে। আপনারা যখন ব্যবহার করবেন তখন একটু বেশি দিবেন। আমি দিয়েছি 1/3 কাপ, এখানে 1/2 কাপের মতো দিলে হবে। 2 কাপের জন্য 2 কাপ সেমাইয়ের জন্য 1/2 কাপ কনডেন্স মিল্ক দিলেই কিন্তু পারফেক্ট, এর থেকে বেশি লাগবে না। কনডেন্স মিল্কটা দিয়ে আমি খুব ভালো মতো মিশিয়ে আরও প্রায় 1 থেকে 2 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এর মধ্যে কিন্তু এটা হয়ে গিয়েছে। এটা আমি একটা প্লেটের মধ্যে ঢেলে বা একটা বাটির মধ্যে ঢেলে কিন্তু এটা করা যাবে। চেপে চেপে করে নেবেন। তারপর ঠান্ডা হওয়ার পরে এটা কিন্তু খুব সুন্দরভাবে কেটে নেওয়া যাবে। আর মচমচে একটা ডেজার্ট রেসিপি তৈরি হয়ে যাবে। খেতে খুবই ভালো লাগবে। আমার এখানে কনডেন্স মিল্কের পরিমাণটা একটু কম হয়েছে বিধে আমার এটা দলা কম পেকেছে, এই জন্য। তবে খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে। অবশ্যই এই রেসিপিতে একবার
বাসায় ট্রাই করে দেখবেন। খেতে কিন্তু খুবই মজার একটা ডেজার্ট রেসিপি, বাসার সবাই পছন্দ করবে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে একেবারে মুচমুচে। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।